আমেরিকার নিউ ইয়র্ক এবং এর আশেপাশের ট্রাই স্টেট এলাকায় তীব্র তাপদাহ বা তাপদাহের পর এবার ধেয়ে আসছে শক্তিশালী বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা। এমনকি এলাকাটিতে একটি দুর্বল টর্নেডো বা ঘূর্ণিঝড় আঘাত হানার প্রবল আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত রিপোর্টে। 2026 ফুটবল বিশ্বকাপের উন্মোদনার মাঝেই আমেরিকার নিউ ইয়র্ক অঞ্চলে চরম আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত নিউ ইয়র্ক সিটি জুড়ে হিট অ্যাডভাইজারি বা তাপদাহের সতর্কতা জারি থাকবে। অতিরিক্ত আর্দ্রতার কারণে এই 2 দিন গরমের তীব্রতা বা হিট ইন্ডেক্স 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। তীব্র এই গরমের পরপরই বৃহস্পতিবার শেষ বিকেলের দিকে নিউ ইয়র্ক অঞ্চল জুড়ে ধেয়ে আসতে পারে শক্তিশালী বিচ্ছিন্ন বজ্রঝড়। ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির পাশাপাশি লোকালয়গুলোতে আকস্মিক বন্যার সতর্কতা দেওয়া হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আমেরিকার প্রায় 50 মিলিয়ন বা 5 কোটি মানুষ বর্তমানে এই 2 নম্বর স্তরের ঝড় ঝুঁকির মধ্যে রয়েছেন। এমনকি ট্রাই স্টেট এলাকার একটি বড় অংশ জুড়ে দুর্বল প্রকৃতির টর্নেডো সৃষ্টির উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। এই চরম আবহাওয়ার প্রেক্ষাপটে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, অতিরিক্ত গরম মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে, তাই সবাই দয়া করে এয়ার কন্ডিশন রুমে থাকুন এবং প্রতিবেশীদের খোঁজ নিন। রাস্তায় চলাচলের সময় উপড়ে পড়া গাছ ও বিদ্যুতের লাইনের বিষয়েও তিনি সতর্ক করেন। তবে আশার কথা হলো, শুক্রবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকলেও শনিবারের মধ্যে আর্দ্রতা কমে আকাশ পরিষ্কার হতে পারে। ফলে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল ম্যাচগুলো আয়োজনে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে।